নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর বিশ্বস্তভাবে নিজের যত্ন নিচ্ছেন। আজ 25শে মের সকাল। আমার সকাল শুরু হলো সকাল 7টা থেকে। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সেই সঙ্গে সঙ্গে যে গরমের যে প্রকোপটা সেটা তো রয়েই গেছে। গতকাল রাত্রেও দুবার ঘুম ভেঙে গেছিলো গরমে। কিছু করার নেই, কী আর করবো, গরমের দিনে গরম পড়বে না এটা তো হতে পারে না। আর আমার দিদা বলতো জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল পাকানোর গরম পড়ে, এটা বোধহয় তাই এই গরমে আম কাঁঠাল পাকে। দিদা আরও বলতো যে জামাই ষষ্ঠীতে নতুন জামাইরা যখন শ্বশুরবাড়িতে খেতে যাবে তখন তাদের পাতে তো আম কাঁঠাল দিতে হবে, যদি সেরকম গরম না পড়ে তাহলে আম কাঁঠাল পাকবে কী করে। সে যাই হোক, আমার বাড়িতে নতুন জামাই আসার কোনো চান্স আপাতত নেই। আশা মনে অবশ্যই একটা আছে, কিন্তু সেই আশা পূরণ হবে কি হবে না সেটা বলতে পারি না। আর আমার নিজের জামাই আদর পাওয়ার দিনও শেষ হয়ে গেছে, কারণ আমার শ্বশুর শাশুড়ি দুজনেই আর ইহলোকে কেউ নেই। তবে আমার শ্বশুরমশাইকে আমি দেখিনি, তবে আমার শাশুড়ি যতদিন ছিলেন মহাসমাদরে জামাই ষষ্ঠী করতেন। চলে এলাম বারান্দায়, বারান্দার গাছগুলোকে এবার জল দিতে হবে। আর আমি মানি প্ল্যান্টের চারাটাকে যতবার টবের মধ্যে রাখার চেষ্টা করেছি ততবারই টবের ভেতর থেকে বাইরে চলে যায়। ছোট থেকেই এত স্বাধীন চেতা যে কি বলবো। স্বাধীন চেতা হওয়া ভালো, কিন্তু নিজের এখতিয়ার বুঝে স্বাধীন চেতা হওয়াটা বেশি জরুরি। কারণ আমার মনে হয় যে আপনি যদি স্বাধীন চেতা হন, আপনার নিজের ক্ষমতা কতটুকু ততটুকু আপনাকে বুঝতে হবে, আপনি ততটুকুর মধ্যেই নিজেকে স্বাধীন করতে পারবেন। কারণ এক্সটার্নাল অনেক ফ্যাক্টরস আছে যেগুলো আমাদের চলার পথে নানা প্রতিবন্ধকতা তৈরি করে। সুতরাং বড়দের উপদেশ মেনে সেই প্রতিবন্ধকতাটুকু কাটানোর চেষ্টা তো করতে হবে, শিখতে তো হবে কী করে প্রতিবন্ধকতাটাকে কাটিয়ে ওঠা যায়। অনেকখানি জ্ঞান দিয়ে ফেললাম সকাল সকাল। আসলে বয়স বাড়ছে তো সেজন্য জ্ঞান দেওয়ার একটা অভ্যেস মনের মধ্যে যেন দানা বেঁধে থাকে সব সময়। রাস্তাঘাটে লোক চলাচল বেশ কম, এমনিতেই বোধহয় গরমের জন্য লোকজন অত বেশি বেরোয় না বাড়ির বাইরে। আর দেখুন, ছাদে এসছি, এত উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে যে ছাদের ওই ভারী ভারী টবগুলোও উল্টে পড়ে গেছে। এত জোর হাওয়া দিচ্ছে, অথচ আকাশে এক ফোঁটা মেঘ নেই। কিছুদিন আগে অবধি প্রায়ই বৃষ্টি হতো, কিন্তু এখন আর তার আর দেখা নেই। কবে যে আসবে ভগবান জানে। গত রবিবার অর্থাৎ গতকাল সন্ধ্যের পর আকাশে বেশ মেঘ করেছিল, ভাবলাম একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু কোথায় কি কিচ্ছু হলো না। সিঁড়ির গাছগুলোতে একটু জল স্প্রে করতে হবে, কারণ এগুলোতে কোথার থেকে জানি না প্রচুর ধুলো আসে। জানলা তো বন্ধই থাকে, কিন্তু তবুও ধুলোতে সকালবেলা উঠেই দেখি একেবারে ভূত সেজে বসে আছে। যাই হোক, এগুলোকে জল দিয়ে আমার ব্রেকফাস্ট করতে হবে। একটু আজকে দেরি হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, সবসময় তো রুটিনের মধ্যে থেকে চলা যায় না। তাছাড়া এখন কি হয়েছে জানেন তো, বেশ কিছুদিন যাবৎ আমার কেমন একটা যেন অবসাদ মনের মধ্যে গেড়ে বসেছে। কিছুই সেরকম খুব একটা ভালো লাগে না, কোনো কিছুতে সেভাবে আমি ফোকাসও করতে পারি না। নিত্যকার যে কাজগুলো রুটিন ওয়াইজ আমি সেগুলো করে যাই, কিন্তু আগে যেমন সবসময় মনের মধ্যে একটা উৎসাহ থাকতো, একটা উদ্দীপনা থাকতো, এখন সেটার যেন বড়ই অভাব। আসলে মনে হয় সারাদিন বাড়িতে বসে থাকতে থাকতে আমার এই অবস্থাটা হয়েছে। রিটায়ারমেন্টের পর কি করব ভগবান জানে। এখন তো তবুও তো একটা কাজের মধ্যে থাকি, ফোন কলস আসে, মিটিং মিছিল থাকে, কলিগদের সঙ্গে ফোনে কথা বলি, কিন্তু তারপর কি করব নিজেই জানি না। যাই হোক, শেষ করি এইসব। এরপর চলে এলো আমার ব্রেকফাস্ট। আজ সোমবার, আজকে আমার বরাদ্দ হচ্ছে দুধ কর্নফ্লেক্স। বুবু আমাকে বললো একটু শরীরের যত্ন নাও, ঠিক আছে। স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। আমার গাছে তো যা ফুল ফুটছে তাতে আমার ঠাকুর পুজো হয়েই যায়, কিন্তু যেহেতু আজকে সোমবার সেই জন্য বুবু কতগুলো আকন্দ ফুলের মালা কিনে নিয়ে এসছে মহাদেবকে দেবার জন্য। যথাযথভাবে সববার পুজো করলাম, সবার কাছে মনের দুঃখ কষ্ট আশা আকাঙ্ক্ষা যা আছে সব জানালাম। জানিয়ে এবার বসে পড়তে হবে কাজে। আমি আজকে স্নান করার আগেই লগ ইন করে সকালের মেল সমস্ত ক্লিয়ার করে এসেছি, কারণ আজকে ধরেই নিচ্ছিলাম যে সব কিছুই একটু লেটে চলছে। কী আর করা যাবে, চলুন পুজো আর্চাও শেষ, এবার বসে পড়তে হবে কাজে। আসলে সকালবেলায় পুজোটা না করলে আমার মনে হয় যেন কি করিনি। যখন আমি কাজের সূত্রে বাইরে থাকতাম তখন তো সকালবেলায় সব পুজো পাঠের কোনো পাঠ ছিল না,
তখন সকালটা যেন কেমন একটা অদ্ভুত লাগতো, মনে হতো যেন কি নেই কিছু একটা তো করিনি। সারাদিন কাজের শেষে এখন বাজে হচ্ছে সন্ধে 6টা, প্রায় প্রায় বলছি কারণ আমি দুটো আমার মিটিং ছিল পরপর, সেই দুটো মিটিং শেষ হলো 5:45-এ। তারপর 10 মিনিট এদিক ওদিক করে আরও কিছু কাজ শেষ করে তবে আমি ছাদে এলাম। সুতরাং এখন প্রায় 6টাই বাজে। 6টার সময় সূর্যদেব আকাশে রয়েছেন, এটা তো পরম সৌভাগ্যের ব্যাপার। এদিকে সুজয়ও চলে এসছে, কারণ 5টা অবধি ওর কাজ থাকে। ও এসব ব্যাপারে ভীষণ পাংচুয়াল। ওর 9টা থেকে 5টা অবধি কাজ, অর্থাৎ ও যেখানে রং মিস্ত্রি কাজ করে সেখানে ওর ডিউটি আওয়ার্স হচ্ছে 9টা থেকে 5টা, মাঝখানে আধ ঘন্টার ওর টিফিন। তো ও সেটা একদম ঘড়ির কাঁটায় কাঁটায় সেটাকে মেনটেন করে চলে। 5টা যেই বাজে অমনি ও হাত টাত সমস্ত ধুয়ে, ওর ব্রাশ এইসব সমস্ত ধুয়ে টুয়ে একেবারে বেরিয়ে আসে। এটা একদিক দিয়ে ভালো, আবার একদিক দিয়ে খারাপও, কারণ ইন্ডিয়ান এনভায়রনমেন্টে এই ধরনের মেন্টালিটি থাকলে পরে কাজ পাওয়া ভীষণ মুশকিল হয়ে যায়। যদিও এটা অনৈতিক, কিন্তু তবুও আমরা নিজেদের কর্মজীবনের অভিজ্ঞতা দিয়ে সেটা বুঝেছি। আকাশে ওই খাপছাড়া কিছুটা মেঘ আছে, কিন্তু এই মেঘে না হবে বৃষ্টি, না হবে ঝড়। আর আমার ওই দেখুন ছাদের যে বাসিন্দা সেও এখন ফিরে এসছে, সুতরাং আমাকে এখন ছাদ থেকে নামতে হবে। ছাদ থেকে নেমে চলে এলাম ঠাকুর ঘরে, ঠাকুরদের সন্ধে প্রদীপ দেখালাম। এবার আজকে একটু বেরোনোর প্ল্যান করছি, জানি না বুবু যেতে রাজি হবে কি না। চাটা খেতে খেতে দেখি ওকে এই প্রস্তাবটা দেব। চাটা খেতে খেতে ওকে প্রস্তাবটা দেওয়ার পর দেখলাম ও মোটামুটিভাবে রাজি। আমাদের চা খাওয়া হয়ে গেল মুড়ি চানাচুর দিয়ে। এরপরে চলুন যাওয়া যাক। সন্ধেবেলা চা মুড়ি খাওয়া শেষ, কাজও শেষ। চলুন এখন একটু ডাইনোসর দেখার চেষ্টা করি। যাচ্ছি এক জায়গায়, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, চলুন। ওইখানে নাকি সাংঘাতিক ভিড় হচ্ছে, তবু একবার চেষ্টা করে দেখি যাওয়া যায় কিনা। এখন মোটামুটি 8:30 বাজে, চলুন বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরিয়ে তো পড়লাম, কিন্তু আমরা যেখানে যাচ্ছি আজকে সাউথ সিটিতে, আমি আর বুবু, তিন্নিকেও বলেছিলাম, তিন্নি রাজি হলো না। তাতাইকেও বললাম, তাতাই বললো এখন ওখানে সাংঘাতিক ভিড় হচ্ছে, তোমরা যেও না। কিন্তু আমি বললাম যে না, আজকেই যাই, আর কবে যাওয়া হয় কি না হয় আমি জানি না। এটা 20 তারিখ থেকে এই শোটা এখানে চালু হয়েছে, কিন্তু শোটা শেষ হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, সেটা ওখানে গিয়ে তারপরে আমরা বুঝতে পারলাম। এই শোটা 8টার সময় শেষ হয়ে যায়, অর্থাৎ 7:30টার সময় লাস্ট টিকিট ওনারা দেন, আর 8টার সময় শোটা শেষ হয়ে যায়। সেই জন্য শোটা আমরা দেখতে পেলাম না। তবু আমার যতদূর মনে হলো যে এটা একটা রাইড, আর এটা মোটামুটি বাচ্চাদেরই অ্যাট্রাক্ট করবে, বড়দের সেভাবে কিছু কিছু পাওয়ার নেই এর থেকে। এখানে বিশাল বিশাল কিছু ডাইনোসরের মডেল রাখা আছে, মানে প্রমাণ সাইজের ডাইনোসর, যেরকম থাকে তার অ্যাকচুয়াল সাইজ যেরকম ছিল বা থাকা উচিত সেরকমই দেখলাম কিছু ডাইনোসরের মডেল। ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ডাইনোসরের মডেল, অধিকাংশই মাংসাশী। কারণ ডাইনোসরদের যারা মাংসাশী ডাইনোসর, তাদের 4 পায়ের মধ্যে সামনের দুটো পা খুব ছোট ছোট, পেছনের পাটা লেজটা ভারী মোটা, কারণ এরা পেছনের পায়ের ওপর ভর করে আর লেজে ভর করেই চলাফেরা করতো, সেরকমই বিজ্ঞানীদের অনুমান। তো এই দেখুন প্রচুর মানুষ এখানে জমা হয়েছেন, সবাই ওপর থেকেই দেখে চোখে রাশ মেটাচ্ছেন। প্রচুর বাচ্চারাও রয়েছে। স্কুল শেষ হয়ে গেছে, আর এখন তো মনে হয় গরমের ছুটিও পড়ে গেছে, তাই শহরের মধ্যে এই ধরনের কোনো একটা ইভেন্ট হলে পরে সেখানে বাচ্চাদের আর আটকায় কে? আমরা বড়রাই এর আকর্ষণ কাটিয়ে উঠতে পারিনি, তো বাচ্চারা তো আসবেই। আর এই দেখুন, আসলে সাউথ সিটি মলের একদম গ্রাউন্ড ফ্লোরের যে লবিটা, সেই লবিটার মধ্যেই এই শোটা হচ্ছে। এর টিকিটের দাম হচ্ছে 199 টাকা প্লাস ট্যাক্স, মোটামুটি ওই 200 টাকার কিছু বেশি পড়বে পার হেড। আর এর ভেতরে ওই যে যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তা ধরে আপনাকে যেতে হবে। মোটামুটি আমার মনে হয় এই ডাইনোসরগুলো কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্যে দিয়ে এরা চলাফেরা করে, সেরকমই বোধহয় চলাফেরা করবে বা মাথা নাড়বে, মুখ দিয়ে আওয়াজ করবে এইসব। আর এখানে একটা ভলক্যানোর মতন রাখা রয়েছে, মনে হয় এখান থেকে আগুন টাগুন বেরোবে বা ওই জাতীয় কিছু একটা হবে। আর ওই দেখুন ভেতরে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ডাইনোসর, আর এখানকার সিকিউরিটি গার্ডরা কীরকম
অবলীলাক্রম এদের সামনে বসে আছে। অসীম সাহস এদের। যার যা কাজ, রুটি রুজির জন্য তো মানুষ বাঘের খাঁচার সামনেও ডিউটি দেয়, সেটাও শুনেছি। আর চারপাশে তো বাচ্চাদের কোলাহলে একেবারে কান পাতা দেয়। স্বাভাবিক, খুবই স্বাভাবিক ব্যাপার সেটা। ডাইনোসর এখনও বাচ্চাদের কাছে একটা বিশেষ আকর্ষণের জিনিস। তো আমরা দাঁড়িয়ে খানিকক্ষণ ছবি টবি তুললাম, চারপাশে দোকানপাটগুলো একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু বারে বারেই চোখ চলে যাচ্ছিল এই ডাইনো পার্কটার দিকে। সেই কবে জুরাসিক পার্ক এসেছিলো তখন দেখেছিলাম। আমি ফার্স্ট পার্টটা দেখেছিলাম, সেকেন্ড পার্টটা অতটা দেখিনি। ওখানে হেলিকপ্টারের একটা নামার দৃশ্য ছিল, নামা ওঠার দৃশ্য ছিল। দৃশ্যগুলি যে এত চমৎকার পিকচারাইজড হয়েছিল যে কি বলবো, আজও চোখে লেগে আছে। এখন অধিকাংশ দোকানই সামার কালেকশানের জিনিসপত্র। আর এই দেখুন, এই ডাইনোসরের পিছনের লেজটা কি ভয়ঙ্কর রকম তৈরি করেছে। এগুলো মানে প্রত্যেকটা মডেলই ফাইবারের তৈরি, আর এগুলোকে মনে হয় টুকরো টুকরো করে মানে ভেঙেও ফেলা যায়, তা না হলে এত বড় বড় মডেলগুলোকে এখানে আনা সম্ভব হতো না। যতদূর সম্ভব এগুলোকে অরিজিনালিটি দেওয়ার চেষ্টা করেছেন, মানে স্বাভাবিক রং টং করে এগুলোকে একদম একটা কি বলবো, একটা অরিজিনাল ডাইনোর মতন একটা এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করেছেন। আসলে আমরা যে জিনিসটা দেখিনি বা প্রাগৈতিহাসিক ওইসব জিনিসপত্রের প্রতি মানুষের ঝোঁকটা তো চিরকালই, তাই সেই সব জিনিসগুলো যদি চোখের সামনে দেখা যায় তাহলেও তো মানে সেটাও কোনো অংশে কম নয়। আর অধিকাংশ দোকানগুলোতেই দেখলাম, আগে যেটা বললাম, সামার কালেকশানে জিনিসপত্র চলে এসছে। এখন তো এটা চলবে প্রায় অগস্ট সেপ্টেম্বর পর্যন্ত। সেপ্টেম্বরে শুরু থেকেই পুজোর কালেকশান চলে আসবে, তখন আর এইগুলোকে পাওয়া যাবে না। পাওয়া যাবে হয়তো, কিন্তু সেইভাবে চোখে পড়বে না। আর কিছু কিছু দোকান তো এরকম আছে যে যারা এই ধরনের জামা কাপড়ই বেশি বিক্রি করেন। আমাদের আজকে কিছু কেনার ছিল না। এই ডাইনোসরের পার্কটা দেখে আমরা ঠিক করলাম যে ওপরে ফুড কোর্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করা যাক সময় কাটানোর জন্য। কী আর করব, বাড়ি থেকে যখন বেরিয়ে পড়েছি তখন কিছুটা সময় বাইরে কাটিয়েই যাই। আর এই শপিং মলগুলোতে আসলে পরে আমার মনে হয় যে পৃথিবীতে বোধহয় দুঃখ বলে কোনো জিনিস নেই। পকেটে টাকা থাকলে পরে মানুষ কিন্তু সুখটাকে অতি আয়াসেই কিনে নিতে পারে। হ্যাঁ, আরেকটা জিনিস, আরেকটা ফ্যাক্টর, যদি শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকে তবেই। শরীর স্বাস্থ্য যদি বিগড়ে যায় তাহলে মানে পকেটে টাকা থাকলেও আপনি আপনার জীবনকে তো উপভোগ করতে পারবেন না। ওই বলে না, শরীরের নাম মহাশয়, সুতরাং শরীর সত্যিই মহাশয়, তাকে তো যত্নে রাখতেই হবে। আজকে সোমবার, তাই আমরা আজকে ননভেজ কিছু খাবো না, আমাদের ভেজই খেতে হবে। তো তাই আমি আর বুবু চললাম ফুড কোর্টের দিকে, দেখা যাক ওখানে আমরা কি পাই। এখন তলায় ওই ডাইনোসরের কীর্তিকলাপ দেখে সবাই এখন ফুড কোর্টগামী। দেখুন কত লোক। এখন ঘড়িতে 9টা বেজে গেছে, ঘড়ির কাঁটা 9টার ঘর ছুঁয়ে গেছে, তবুও ভেতরে কত লোক। আসলে আস্তে আস্তে কলকাতার নাইট লাইফটা একটু একটু করে এক্সটেন্ড হচ্ছে। এটা ভালো কি খারাপ সেই বিতর্কে আমি যাব না, তবে আমি যখন কাজের সূত্রে মুম্বাই থাকতাম তখন আমি দেখেছি ওখানে এমনিতেই সন্ধে হয় অনেক বেলা করে, মানে সন্ধে 7টাতেও দিনের আলো থাকে। 8টা সাড়ে 8টায় মোটামুটি অন্ধকার হয়ে যায় চারপাশ, অফিসপত্রও ছুটি হয়ে যায়। তারপরেই লোকজন ভিড় জমায় বিভিন্ন ক্লাবে, রেস্তোরাঁয়। এই চলে এসছে আমাদের ছোলা বটরা। চলুন তাহলে আজ আসি।